বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ফের কি সুকান্ত মজুমদারকেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হচ্ছে? দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকে তেমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নৈশভোজ ছিল সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে, এবং সেখানে দেখা গেছে যে ফুলের তোড়া দিয়ে শুভেন্দু অধিকারী ফুলের তোড়া দিয়ে আহ আহ, সুকান্ত মজুমদারকে স্বাগত জানাচ্ছেন। নৈশভোজে আহ ফুলের তোড়া দেওয়া নিয়ে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে মোটামুটি ভাবে রাজ্য বিজেপির বঙ্গ সভাপতি পদে বহাল রাখা হচ্ছে সুকান্ত মজুমদারকে। দোলের দিনে রাজ্যের 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছিল বঙ্গ বিজেপির তরফে, এবং 18টি সাংগঠনিক জেলা সভাপতির নির্বাচন এখনো বাকি। কিন্তু রাজ্য রাজনীতির অভ্যন্তরে একটাই প্রশ্ন ছিল যে কে হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিলেন যে বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনের আগে দুই গোষ্ঠী, বিশেষ করে যারা এখন বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী, সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, বিশেষ করে এই দুই গোষ্ঠীর সমন্বয় যদি ঠিক মতন বাড়ানো যায় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে যে টার্গেট নিয়ে এগোচ্ছে হয়তো সেই টার্গেট সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুকান্ত এবং শুভেন্দুর সঙ্গে আলাদা করে কিন্তু কথা বলা হয়েছে। আমরা যদি একটু পেছন দিকে ফিরে তাকাই, এ মাসের প্রথম দিকেই, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ এবং মার্চের প্রথম দিকেই প্রথম শুভেন্দু অধিকারী কিন্তু অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন দিল্লিতে। তারপরের সপ্তাহে আমরা দেখেছি বৈঠক করেছেন সুকান্ত মজুমদার, অমিত মালভিয়ার সঙ্গে অমিত শাহের বৈঠক। তারপরে 25 জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা, এবং এরপরে আবার শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের গোষ্ঠীকে একসঙ্গে বসিয়ে মিটমাটের চেষ্টা, আলোচনা। বিজেপির রাজ্য সভাপতি পদে 26-এর নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হতে পারে বলে যে খবর ছিল তা অনেকটাই সত্যি। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি রাজ্য সভাপতি হয়তো সুকান্তকে রাখা হবে না, সেক্ষেত্রে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির ক্যাপ্টেন করার একটি সম্ভাবনা বাজারে উঠেছিল। কিন্তু যা খবর যে সে বৈঠকে কিন্তু এই দিলীপ ঘোষের নাম নস্যাৎ করে দেওয়া হয়েছে। তাই শেষ মুহূর্তে রাজ্য সভাপতি বদল না করে আর কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তারাও যে স্থিতিশীলতা নষ্ট না করে আপাতত সংগঠন যে জায়গায় আছে সেখানে কিন্তু সুকান্ত মজুমদারকে রেখে দেওয়ারই পক্ষে মত দিয়েছেন বিশেষ করে সকলে। এবং অন্য একটি বিষয় যেটা হচ্ছে দিল্লির একাংশ যেমন একদিকে চাইছিলেন যে শুভেন্দু অধিকারী কে বসাতে, কিন্তু সংঘ অর্থাৎ আরএসএস কিন্তু তারা চাইছিলেন তাদের কোনো সমর্থক যেরকম দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার, এরা কিন্তু প্রত্যেকেই স্বয়ংসেবক সংঘের তরফেই কিন্তু এরা নমিনেটেড ছিল। তো সেই জায়গা থেকে তারাও চাইছিল যে এমন কাউকে দেওয়া হোক যিনি সংঘ ঘনিষ্ঠ। সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া সংঘের তরফেও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে বলে আমরা জানতে পাচ্ছি। আমরা জানি যে বিজেপি সাংগঠনিক নিয়ম অনুযায়ী এক ব্যক্তি এক পদ থাকতে পারেন না, কিন্তু পরবর্তীত পরিস্থিতিতে ব্যতিক্রমী উদাহরণ রয়েছে। সোমবার দিল্লিতে এই যে গেট টুগেদার, অর্থাৎ সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপি সব সাংসদদের নিয়ে শুভেন্দু অধিকারী ফুলের তোড়া দেওয়া ছবি সামনে আসতেই কিন্তু জল্পনা শুরু হয়ে গেল, তাহলে রাজ্য সভাপতি হতে চলেছেন সুকান্ত মজুমদার। যা জানা যাচ্ছে যে বিজেপির যে তিনটে গোষ্ঠী, একটা হচ্ছে দিলীপ ঘোষ, একটা হচ্ছে শুভেন্দু অধিকারী, একটা হচ্ছে সুকান্ত মজুমদার। এখন বলা যায় তিনটি গোষ্ঠী। একটা হচ্ছে পুরনো বিজেপি যারা অনেকেই বসে গেছেন, যারা দিলীপ ঘোষপন্থী, তারা চাইছিলেন যে দাদা কামব্যাক, দাদা ফিরে আসবেন। আর এই বৈঠকে আবার দিলীপ ঘোষ কিন্তু ডাক পাননি, কারণ যেহেতু তিনি এখন কোনো পদে নেই এবং তিনি সাংসদও ছিলেন না, ফলে তার সেখানে উপস্থিত থাকাটা বা স্বভাবতই সম্ভব ছিল না। কিন্তু
তার যে সমস্ত অনুগামী সাংসদ বা বিধায়ক রয়েছেন এখনো কয়েকজন, তারা চাইছিলেন যে দিলীপ ঘোষকেই এই পদে নিয়ে আসা হোক। কিন্তু যা খবর তাতে কিন্তু সুকান্ত এবং শুভেন্দু অধিকারী বা গোষ্ঠীর যে সমস্ত নেতারা ছিলেন তারা কিন্তু রাজি হননি। তখন এই শীর্ষ নেতৃত্ব দেখলো যে ইতিমধ্যে 25টা সাংগঠনিক জেলার সভাপতি, রাজ্যের যে 43টি জেলা তার মধ্যে 25টার সভাপতি নির্বাচিত হয়ে গেছে, আর মাত্র 18টা বাকি, সেটাও হয়ে যাবে। কারণ এখন যদি নতুন করে কাউকে রাজ্য সভাপতির পদ দেওয়া হয় তখন আবার গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে। তাই এই জায়গাটা থেকে যিনি আছেন তাকে রেখেই যদি নির্বাচন করা যায় তাহলে কি তাহলে হয়তো এই যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু ততটা হবে না। যতটুক জানা যাচ্ছে যে এই যে বৈঠক হয়েছে সুকান্ত মজুমদারের যে দিল্লির বাড়ি, সেখানে বৈঠকে যে আলোচনা তার মধ্যে প্রধান প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে যে বিজেপির জেলার বেশ কিছু জায়গায় এখনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে। সেই গোষ্ঠীদ্বন্দ্ব যেমন একদিকে প্রকাশ্যে এসেছে, কোথায় কোথাও পোস্টার পড়েছে, এসব নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সংগঠনকে বুথ স্তর থেকে শক্তিশালী করার জন্য প্রত্যেক সাংসদকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং আহ প্রত্যেকেরকে কিন্তু আলাদা আলাদা ভাবে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা বিক্ষুব্ধ, এই অংশটাই যে যারা বিক্ষুব্ধ, বিশেষ করে দিলীপ ঘোষ গোষ্ঠীর যারা নেতা বা যারা পুরনো বিজেপি ঝান্ডা বয়েছেন এতকাল কিন্তু তারা বসে গেছেন, অন্য কোনো দলে যাননি, সেই সমস্ত নেতাকে প্রাধান্য দেওয়ার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং আহ আর হয়তো কয়েকটা দিন তার মধ্যেই হয়তো দেখা যাবে যে সুকান্ত মজুমদার নাকি আবার অন্য কেউ। কিন্তু যা খবর তাতে দেখা যাচ্ছে যে সুকান্তই কিন্তু রাজ্য সভাপতি পদে তিনি থাকতে চলেছেন। আহ কারণ বঙ্গ বিজেপির যা এখন পরিস্থিতি এবং কেন্দ্রীয় নেতৃত্ব যা দেখেছেন, তাতে নতুন করে যদি কাউকে সংগঠনে আনা হয় সেক্ষেত্রে আবারও ক্ষোভ বিক্ষোভ টানা বাঁধার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে 25টা জেলার রাজ্য সভাপতি জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পরে সেটা দেখা গেছে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিন্তু সেটা খুব প্রকাশ্যে আসেনি এখনো, কিছু কিছু জায়গায় পোস্টার রয়েছে দু একটা জেলায়। কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ কিন্তু মিটিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে দ্রুত সেখানকার নেতাদের, দুপক্ষের গোষ্ঠীকে, এবং প্রত্যেককে সক্রিয় করে বুথ স্তর থেকে যাতে 26-এ নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়া যায় তাই নাকি নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার সত্যি সত্যি বঙ্গ বিজেপির এই বৈঠকের পরে সুকান্ত মজুমদার কে কি বহাল রাখবে নাকি অন্য কেউ, নজর সেদিকেই থাকবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।